এখন 7টা বাজে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, দুঃখিত। তো বিষয়টা হলো, গতকালকের লাস্ট মনোনয়নপত্র দাখিল ছিল। সেই লাস্ট দিনের পর থেকে বিভিন্ন তর্ক বিতর্ক, বিভিন্ন রকম ইস্যু পর্যায় শুরু করেছে। কারণ বর্তমান শাসক এবং শোষক, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, দুজনে কিন্তু খুব আতঙ্কিত আছে বাংলায়। দুজনে কিন্তু খুব ভয়ে দ্বিধাগ্রস্তর মধ্যে দিয়ে আছে। তাই একে অপরের বিরুদ্ধে, ক্যান্সার যেমন একটা রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। তাই আপনাদের উদ্দেশ্য বলছি, এই বিভ্রান্তর যে জায়গা, আমরা একটা ভিডিও দেখছি, ভিডিওটা ভাইরাল হচ্ছে কি, হুমায়ুন কবির 1000 কোটি টাকা নিচ্ছে, চুক্তি হয়েছে কার? বিজেপির সাথে। হুমায়ুন কবির 1000 কোটি টাকা নিচ্ছে বিজেপির কাছ থেকে। এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। তার কারণ হুমায়ুন কবির যেটা বলছে নাকি, বিজেপি তৃণমূলের অভিযোগ, হুমায়ুন কবির নাকি 1000 কোটি টাকা নিচ্ছে বিজেপির কাছ থেকে। হুমায়ুন কবির এটা নিয়ে ওরা ভাইরাল করছে। কিন্তু আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বাবরি মসজিদের ব্যাপার নিয়ে বারবার বাবরি মসজিদের স্থানে গেছি, হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছি, এলাকার মানুষের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছি। হুমায়ুন কবির রেজিনগর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ এলাকার হ্যাকাতে মানুষ হিসাবে পরিচিত এবং খুব লড়াকুক এবং প্রতিবাদী হিসাবে পরিচিত। হ্যাঁ, যে কথাটি বলছে 1000 কোটি টাকা, যদি হুমায়ুন কবিরের 1000 কোটি টাকার কতটা সত্য কতটা মিথ্যা তার কোনো সঠিক প্রুফ নেই। তারপরেও আমি বলছি, হুমায়ুন কবির যদি 1000 কোটি টাকা বিজেপির সঙ্গে চুক্তি হয়ে থাকে, আর এটা যদি অন্যায় হয়, তাহলে কয়েক লক্ষ হাজার কোটি টাকা চুক্তি হয়েছিল বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? আপনারা জানেন, ববি হাকিম লজ্জা থাকা দরকার যে হাজির নামে পাজি। আজকে দেখলাম সাংবাদিক সম্মেলন করে সে বলছে যে মুসলমানদের ঠেকা নিয়েছে, মুসলমানদেরই হবে, মুসলমান হয়ে যাবে। সে একটা হাজি সাহেব যদি কালী ঠাকুরের মূর্তি পুজো করতে পারে, সে দুর্গা ঠাকুরের গলায় মালা দিতে পারে, হাজি সাহেব হয়ে যদি টুপি খুলে গোরস্থান দখল করতে পারে, ওয়াকাফ সম্পত্তি দখল করতে পারে, কবরস্থান দখল করতে পারে, বিক্রি করতে পারে, ওয়াকাফের প্রপার্টি নিয়ে লড়াই করতে পারে, আবার হিন্দু মুসলমানের দাঙ্গা 2016 সালে হাওড়ার ধুলাগড়ে, সেখানে যে দাঙ্গা, তার মধ্যে ইনভলভ ছিলেন ববি হাকিম। ভুলে গেছে নাকি সেই সব কথা? তার কাছে একাধিক মানুষকে নিয়ে 2012 তৃণমূল কংগ্রেস আসার পরে আমরা নিজেরা গেছিলাম। তিনি পরিষ্কার বলেছিলেন যে আমরা এই সাম্প্রদায়িক দাঙ্গার কেন্দ্র করে ভোট দেবে না, আমরা ভোট করে নিতে পারি। মানে সেই তৃণমূল কংগ্রেস আজকে হুমায়ুন কবির আর বলছে হুমায়ুন কবির বিজেপি করেছে ঠিক, কিন্তু তৃণমূল কংগ্রেস বকলমে বিজেপি করছে। একটুখানিতে তারা বিজেপি করছে, সেটা কে বলবে? আজকের তৃণমূল বিজেপি জোটে দীর্ঘ একটুখানি কই দাও না, তৃণমূল আর বিজেপি জোটে প্রায় 20 বছর তারা একসঙ্গে যৌথভাবে সংগঠন চালিয়েছে, অর্থাৎ এনডিএ জোটে সরকার চালিয়েছে। ইভেন রাষ্ট্রপতি ভোটে তৃণমূল বিজেপির সমর্থনে ভোট দিয়েছে। রাজ্যসভায় তাদের সাংসদ হিসাবে বেশি, কিন্তু তাদের বিধায়ক তৃণমূলের রাজ্যসভার সাংসদকে ভোট, বিজেপির সাংসদকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ভুলে গেছে নাকি কথা? বহিরাগতকে নিয়ে রাজ্যসভার সাংসদ করেছে, এখান থেকে বহিরাগতকে নিয়ে বাংলার সাংসদ করেছে রাজ্যসভার এবং লোকসভায়। এগুলো ভুলে গেছে নাকি? বহিরাগত তো তৃণমূলের লোকেরা, তারা অন্যদের বহিরাগত বলছে, অন্যদের পরিযায়ী বলছে। ফলে ভাবাও অবাক লাগছে। আজকের কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান তৈরি করে দিল্লি বিজেপির নেতাদের সঙ্গে দুবার গোপন চুক্তি হলো, একবার দিল্লি, একবার কলকাতা রাজ্যপালের মাধ্যমে রাজভবনে বৈঠক করলেন। ফলে মমতা ব্যানার্জি এই কথাগুলো কেন সত্যটা বললো না? দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জোটে এসেছে। প্রথম সে বলেছিল আমি বেঁচে থাকলে এনআরসি হতে দেবো না, সিএ হতে দেবো না, এসআইআর হতে দেবো না। তাহলে কি মমতা ব্যানার্জি মরে গেল? আপনারা জানেন 2018 সালের 16ই ডিসেম্বর 2018 সালের 16ই ডিসেম্বর একদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাংলার মুসলমানদের 449 জনকে মিথ্যা মামলা দিল, যাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, একাধিক মামলা। জামিরুল হাসান কলকাতার শিল্পপতি, তার পুরো তছতছ করে দিয়েছে 7 কোটি টাকার সম্পত্তি। ঘুটিয়ারি শরীফ দক্ষিণ 24 পরগনার জীবনতলা অধীনে
সেলিম এমআইএম করে তার অপরাধে তাকে মিথ্যা খুনের মামলা দিয়ে 302, 306 সমরেশ ঘোষ নামে এক অফিসার ছিল, তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। কেন 350 মানুষকে মামলা দিল? আর যে বিজেপিরা বাস ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কোনো দেশদ্রোহিতার মামলা নেই, তাদের বিরুদ্ধে কোনো কেস নেই। তাহলে কি বিজেপি তৃণমূল সেটিং নয়? এটা পরিষ্কার। সিপিএম 35 বছর সরকার থাকতে বাংলায় আরএসএস এর শাখা সংখ্যা ছিল মাত্র 12। বর্তমান তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর সেই আরএসএস এর অফিস এখন প্রায় 700-র বেশি হয়ে গেছে। এর জন্য কে দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় পেছন দিয়ে আরএসএস এর দালালি করে বিজেপি সমর্থন করছে না? আজকের ওআইসি কে বলছে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওআইসি কে মমতা ব্যানার্জি এই হারামজাদা আপনার ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের নেতারা 5-8রা বলছে এরা বিজেপির দালাল। তাহলে বলুন আজকের ত্রিপুরায় গিয়ে এই বিজেপির হয়ে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস। আসামে 60টা সিটে 30টা প্রার্থী দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। ফলে এখানে সমস্ত তারকা নিয়ে ওই বিজেপির দালালি করে কংগ্রেস ইউডিএফের ভোট কাটছে। আপনি উড়িষ্যাতে গিয়ে দেখুন, তৃণমূলের কোনো সংগঠন নেই, সমস্ত তারকাকে নিয়ে বিজেপির সাপোর্টে প্রচার করছে। ফলে তারা দালাল নয়। আর আজকের এখানে যখন বুক চিতিয়ে লড়াই করছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, বুক চিতিয়ে লড়াই করছেন নওশাদ সিদ্দিকী, বুক চিতিয়ে লড়াই করছেন সিপিআইএম, বুক চিতিয়ে লড়াই করছেন অধীর চৌধুরী, তখন এরা সবাই ভোট কাটুয়া হয়ে গেল, এরা সবাই বিজেপি হয়ে গেল। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে করো জোরে আবেদন করে বলছি, যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু বিজেপি তৃণমূলকে ভোট দেবেন না। বিজেপি যেমন সাম্প্রদায়িক হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করছে, তৃণমূল তেমন এসে বসে ভাই লুটে পেটে লুটে খেয়ে বাংলাকে শেষ করে দিয়েছে। এই দুটো দল বাংলার অর্থনৈতিক অবস্থা এত দেউলিয়া করে দিয়েছে, সমস্ত রিজার্ভ ব্যাঙ্কগুলো আজ তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে আর কোনো লোন দিতে চাইছে না। আজকে ভারতবর্ষের এত দেউলিয়া করে দিয়েছে, বিদেশের সমস্ত ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেই রিজার্ভ ব্যাঙ্কগুলো ভারতের আর কোনো অর্থনৈতিক সাহায্য করতে চাইছে না। এই দেউলিয়াতাপনা কেন? আজকের মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিতে পারবে। তার নির্বাচনী ইস্তাহারে তিনি হিসাব দিচ্ছেন, তার সম্পত্তির হিসাব মাত্র 15 লক্ষ টাকা। আর সে হেলিকপ্টার চড়ছে ডেলি, কোথায় পাচ্ছে? ডেলি যে 15খানা হেলিকপ্টার ছুটছে 10টা 15টা, সেই হেলিকপ্টার ভাড়া কোথায় থেকে আসছে? জবাব দিতে পারবে ববি হাকিম? ববি হাকিম নিজে চুরি করেছে, টাকার বান্ডিল নিয়ে পেপার মুড়ে গিয়ে টেবিলের তলায় ঢুকাচ্ছে, লোক দেখেছে। সৌগত রায় টাকা ঢুকাচ্ছে, লোক দেখেছে। শুভেন্দু অধিকারী টাকা ঢুকাচ্ছে, লোক দেখেছে। বিজেপির একাধিক নেতা ভারতবর্ষের স্বাধীনতার পর তামাম ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, একটাই মাত্র রাজনৈতিক দল, তার নাম তৃণমূল কংগ্রেস। সব থেকে বেশি স্বাধীনতার পর নেতা নেত্রী মন্ত্রীরা জেলে গেছে, তার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রী কত লোক জেলে গেছে। এখন তৃণমূল কেন বিজেপির দালালি করছে? আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি, তৃণমূল বিজেপির দালালি করছে এ কারণেই তার নেতারা এত চুরি করেছে, এত দুর্নীতি করেছে, এত অসামাজিক কার্যকলাপ করেছে যে তারা বাঁচার কোনো রাস্তা নেই। যদি অন্য কোনো দল আছে, ফলে সেকেন্ড দল হিসেবে বিজেপির বড় কলমে সমর্থন জানাচ্ছে নিজের নেতাদের বাঁচানোর জন্য, দলকে বাঁচানোর জন্য। সব থেকে বড়, অভিষেক ব্যানার্জি আগে জেলে যাবে। কেন অভিষেক ব্যানার্জি জেলে যাবে? সাধারণ প্রশ্ন। মানুষ যদি বলে অভিষেক ব্যানার্জি তোমার বয়স কত, তুমি পড়াশোনা কবে শেষ করেছো, তারপর তুমি কি ব্যবসা করেছো, কি কাজ করেছো, তুমি মাসে কত টাকা রোজগার, এত হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হলে, 43খানা বাড়ি তোমার কোথায় থেকে আসলো, 250-র বেশি ট্রলার চলে কলকাতা, এগুলো কোথা থেকে এসেছে? বিদেশে সুইজারল্যান্ড ব্যাংকের, ইংল্যান্ডে বিভিন্ন সারা বিশ্বের ব্যাংকে যে আপনার টাকা কোথায় থেকে এসেছে? আপনি বাংলার মানুষকে বোকা বানিয়ে বলছেন স্বাস্থ্য সাথী, ওই তো দিদি অনেক উপকার করেছে। তাহলে অভিষেক ব্যানার্জি চোখের অপারেশনের জন্য ইংল্যান্ডে, জাপান, জার্মান, আমেরিকায় ছুটছে কেন? প্রশ্ন এখানে। তাহলে কি স্বাস্থ্য সাথী কার্ডটা হয় না? সেটা কি কাজে লাগে না? এটা কি মানুষকে বোকা বানানোর জন্য নয়? আজকের তিনি বাংলার চাকরির জায়গায় কি করেছে? বাংলার তরুণ সমাজের সিভিল কাজ, সেটল টাইপ, ওবিসি, মুসলমান সমস্ত ছেলে মেয়েদের রাস্তায় বসিয়ে দিয়েছে চাকরির জন্য। চাকরি পায় না, পুলিশের গুতালি খাচ্ছে, মানুষের গুতালি খাচ্ছে, নেতাদের হুমকি, মিথ্যা মামলা, ডান্ডা, তারপরে ঝড় বৃষ্টি অপেক্ষিত করে চলছে আন্দোলন। আপনারা জানেন আন্ডারগ্রেডের মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। আজ অভয়কাণ্ডের মা কেন বিজেপির প্রার্থী হলো? তার দায়ী এই তৃণমূল। কারণ তার একদিনের মধ্যে হসপিটাল থেকে পাঁচিল উধাও হয়ে গেছে। আজ আনিস খানের ন্যায়সাব বিচার পায়নি। যারা বলছে ওই ববি হাকিমের মতো চামচা, যারা ওই বলছে
মুর্শিদাবাদের নাজমুল হকের মতো, কাসেম সিদ্দিকের মতো, সিদ্দিকুল্লাহর মতো, আব্দুল মাতিনের মতো নামধারী মুসলমান দালালগুলো চিটিংবাজদের জন্য আজ গোটা মুসলমান সমাজ বদনাম কলঙ্কিত হচ্ছে। কারণ এরা দাড়ি টুপি না রেখে, দাড়ি টুপি এদের চেঁচে দেওয়া উচিত, টুপি খুলে দাড়ি চেঁচে দেওয়া উচিত। কারণ এরা সমাজের ভণ্ড, সমাজের কলঙ্কিত, এদের জন্য গোটা মুসলমান জাত সমাজকে বদনাম হয়ে যাচ্ছে। যদি বলে কারণ আজ হাওড়া ধুলো করে একের পর এক যখন তৃণমূলের দ্বারায় মহিলারা অত্যাচারিত, ধর্ষিত, তখন কোথায় ছিল? আজ যখন সন্তোষপুর 16 বিঘা বস্তি 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর 2012 সালের 20 নভেম্বর দুপুরবেলা 430টা ঘর পুড়িয়ে দিল। তারপর 11 ফেব্রুয়ারিতে ভোরবেলা 4টে 730টা ঘর জ্বালিয়ে দিল। সেই 16 বিঘা 25,000 দলিত মুসলমানরা তারা বসবাস করে। তার জন্য সেখানে স্কুল ছিল না, তার জন্য সেখানে বিদ্যুৎ নেই, তার জন্য সেখানে রাস্তা নেই, তার জন্য সেখানে ইলেকট্রিক ব্যবস্থা নেই, জল ও পানির ব্যবস্থা নেই। বারবার বস্তি তোলার চেষ্টা করেছে। সেই মামলা কলকাতা হাইকোর্টে করতে হচ্ছে 2025 এসে, তবে রাস্তার স্বীকৃতি হাইকোর্টের মাধ্যম দিয়ে এসছে। এই তৃণমূলের লজ্জা লাগে না? আর যে মুসলমানগুলো বলছে এই তৃণমূলের হয়ে দালালি করছে, সেই মুসলমানদের উদ্দেশ্য বলতে চাই, এরাই বলেছিল 3 তালাক কোনো সাবজেক্ট এখানে নেই, আন্দোলন করবে না। কার পুলিশ আন্দোলন করছিল? যখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাংলার মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দুরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আওয়াজ তোলে, তখন এই তৃণমূল ওই বিজেপির হয়ে দালালি করে এই আন্দোলনকে থামানোর জন্য পুলিশ দিয়ে আন্দোলনকে ভেঙেছে। আবার যখন এনআরসি সিএনএ হলো, তখন এই পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি রুখেছে। আপনারা জানেন যে 2019 সালের নরেন্দ্র মোদী যখন কলকাতা আসে, এনআরসি নিয়ে কলকাতায় নামতে পারেনি। এয়ারপোর্ট থেকে তিনি হেলিকপ্টার করে রাজভবনে আসতে চেয়েছিলেন, তাও আসতে পারল না, রাজভবনের চারিদিকে ঘিরল। অবশেষে কি তিনি ওখান থেকে গেল দক্ষিণেশ্বরের দিক থেকে, হাওড়া নদী থেকে আসলো, রাজভবনে ঢুকলো। মমতার লজ্জা লাগে না? তৃণমূলের নেতাদের লজ্জা লাগে না? মুসলমানদের লজ্জা লাগে না? যারা তৃণমূলের হয়ে বড় বড় কথা বলছে, রাজভবনে এসে সেই মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর গোপন বৈঠক 1.5 ঘন্টা ধরে হলো। সেই 1.5 ঘন্টা কি আলোচনা? বাংলার মানুষকে পুরো ধোকা, কিচ্ছু বুঝতে দিল না, সেটিং। তারপর বিজেপি তৃণমূল হয়ে গেল ক্ষমতার শেষ। তারপরে কি হলো? আবার এই নরেন্দ্র মোদী যখন মেদিনীপুরে মিটিংয়ে যাচ্ছে বিজেপির, মমতা ব্যানার্জি ছুটে গিয়ে নিজের রসগোল্লা, শাল, নিজের বুলেটিন গাড়িটা দিল নরেন্দ্র মোদীকে। ফলে বিজেপির দালাল কে? তার নাম তো তৃণমূল কংগ্রেস। কিন্তু তা না করে আজকে আইএসএফের নামে বদনাম, এমআইএম এর নামে বদনাম, সিপিএম এর নামে বদনাম, কংগ্রেসের নামে বদনাম। আমি হোসেন গাজী অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জির সঙ্গে 2 জায়গায় গোপন বৈঠক হয়েছে বিজেপির নেতাদের, একটা দিল্লিতে আর একটা হলো কলকাতায় কাসেম সিদ্দিকের বাড়িতে। অর্জুন সিং এর মাধ্যমে বিজেপির 3 প্রতিনিধি টিম গোপনে কাসেম সিদ্দিকের বাড়ি বৈঠক হয়েছে। প্রায় 70,000 কোটি টাকার বেশি ডিল হয়েছে, যে ডিলে 1,000 কোটি টাকা হুমায়ুন কবিরের নয়, 70,000-এর বেশি কোটি টাকায় ডিল হয়েছে কাসেম সিদ্দিকী ওই ভণ্ড পীর কাসেম সিদ্দিকীর বাড়িতে বসে। সেখানে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলা এত দেউলিয়া হয়েছে, তাই যে কোনো প্রকারে যদি এই বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের দল, পীরজাদা রুহুল আমিন সাহেবের দল, এমআইএম কে রোখার জন্য এরা যদি আলাদাও লড়ে, তাহলে বাংলার মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে ওদের ভোট দেবে। তাহলেও সিপিএম জিতবে, কংগ্রেস জিতবে, আইএসএফ জিতবে, হুমায়ুনের দল জিতবে, জেউপি রুহুল আমিন সাহেবের দল জিতবে, এমআইএম জিতবে। এই বিচ্ছিন্নতা আসতে ওদের লাজে গোবর হয়ে যাবে। এতদিন তো বিজেপি ছিল, ঠিক ছিল, তাই ওরা আলোচনা তলে তলে এদেরকে সরানোর জন্য, এদের জব্দ করার জন্য, বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এরা বিজেপি তৃণমূল আবার আগের মতো যেমন এনডিএ জোট ছিল, পুনরায় সেই এনডিএ জোট হবে। এবার এই ইলেকশনের পরে, ভোটের পরে তারা আবার ফের কি করছেন? লকডাউন শুরু করবে। লকডাউনের জন্য 2 বার বৈঠক হয়ে গেছে। ফলে তৃণমূলের প্রতিনিধি টিম সেখানে ছিল। আপনারা জানেন ইতিপূর্বে মুখ্যমন্ত্রী সহ সকলকে ডেকেছিল নরেন্দ্র মোদী, ভুলে গেছেন নাকি? ভোটের পর 6 মাস লকডাউন হচ্ছে, ভোটের 1.5 মাস পর 6 মাসের জন্য লকডাউন করবে। এই লকডাউনে আপনি যে যারা গরিব মানুষ এরা আচার খেয়ে মরবে, যারা কৃষক মানুষ এরা হোঁচট খেয়ে মরবে, যারা শ্রমিক মানুষ, দিন মজদুরি মানুষ মাথা ঠুকে মরবে। আর লাভ হবে এই তোলামূলের দালাল, তৃণমূলের দালাল, এই বিজেপির দালালদের। কারণ আপনারা জানেন গরিব মানুষ, খেটে খেটে মানুষ, তারাই লকডাউন হলে আলু আর 20 টাকা পাবে না, 50 টাকা কিনতে হবে, 100 টাকা তেল, 300 টাকা কিনতে হবে, 40 টাকা চাল, 80 টাকা থেকে 100 টাকা কিনতে হবে। মানুষের মজুরি বাড়বে না। তার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা,
যারা 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে পায় তার কিন্তু সরকারি বেতন বাড়বে, তার প্রমোশন বাড়বে, তার বোনাস বাড়বে, আর গরিব মানুষের 500 টাকার বেশি বাড়বে না। সুতরাং ক্ষতি হবে সাধারণ গরিব, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান এদের এই শ্রেণীর মানুষের কাছে। তাই আপনাদের সমস্ত চ্যানেলের মাধ্যমে করজোরে আবেদন দেখতে বলতে চাই, বাংলার যদি সংহতি রক্ষা করতে চান, বাংলার ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের যে সংবিধান এই তৃণমূল বিজেপির নেতারা যখন এমএলএ বা এমপি হয়ে শপথ নেওয়ার আগে বলে আমি আল্লাহর নামে শপথ নিচ্ছি, আমি ভগবানের নামে শপথ নিচ্ছি, আমি ঈশ্বর প্রভুর নামে শপথ নিয়ে বলছি যে আমি 5 বছরের জনপ্রতিনিধি হিসাবে জনগণের নিঃস্বার্থে সেবামূলক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করব। তারপর এই অপদার্থ বেঈমানগুলো, তৃণমূলের নেতাগুলো আজ নিজেদের বাঁচার জন্য, দেখুন আমি যদি বলি একটা এমএলএ অভিষেক ব্যানার্জি কে ভাই,